কেমন করে আমি নিজেকে সামলাবো? আমার জন্য নীলুর জন্য বুকটার মধ্যে কেমন করছে, ভীষণ কষ্ট হচ্ছে। হ্যাঁ আমি যাবো, আমি আমার নীলুর কাছে যাবো, আমি আমার নীলুর তুমি শুনে যাবে না মানবী, আমিও তোমার সাথে যাবো। আমার নীলু, আমি সব শুনেছি মানবী, আমি সব শুনেছি। এত তো আমরা কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, তাহলে ঈশ্বর ঈশ্বর আমাদেরকে এত বড় সাজা দিল কেন? কেন তুমি বলতে পারবে মানব? শান্ত হন বাবু, শান্ত হন। আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে সব দিন সামলাবে কে? চলুন চলুন আমরা হাসপাতালে যাই। নিশ্চয়ই যাবো বিভু, নিশ্চয়ই যাবো, কিন্তু তার আগে ওই ভোলাকে ফিরতে দে। আমার সেই ভোলা ভোলা ভোলা, ওই নামটা শুনলে মাথায় আমার আগুন জ্বলে যাচ্ছে, আগুন জ্বলে যাচ্ছে। মানবী, ভোলা তোমার চোখের বালি যতই হোক না কেন, হয়তো বলে তার বাণী শুনিয়ে বলবে, হয়তো নীলুর উপযুক্ত চিকিৎসা করে বলবে। বাবা আমি একটা অন্যায় করে ফেলেছি বাবা, তোমরা তোমরা আমাকে ক্ষমা করো বাবা, তোমরা আমাকে ক্ষমা। ভোলা ভোলা কি করেছিস তুই? ভোলা ভোলা তোর গলায় মালা কিসে রে? আমি কি আমি আমি কি বিয়ে করেছি বাবা? বলে কি সর্বনাশের কথা, বলে আমার ছেলেটা হাসপাতালে জমের সঙ্গে লড়াই করছে, আর তুই কি না সেই জন্য তো বিয়েটা করতে হয়েছে মা। ওই ডাক্তার বললেন 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে ভাইকে নাকি আর বাঁচানো যাবে না। ওই খবরটা আমি ওই বোনের বাড়িতে দিতে গিয়ে শুনলাম, ওই লগ্নে বিয়ে না হলে ছেলেকে রক্তভ্রষ্ট হয়ে যাবে। তাই তো সকলের অনুরোধ উপরোধে আমি তাকে রক্তভ্রষ্টর কলঙ্ক থেকে বাঁচাচ্ছি। আমি ওই ভাইয়ের কোলে কি বিয়ে করতে বাধ্য হয়েছি মা। বলে তুই মানুষ না জানো আগে, বলে মানুষ না জানা, বলে আমার ছেলেটা বাঁচবে না মরবে তার কোনো ঠিক ঠিকানা নেই, আর তুই কিনা সেই পরিস্থিতি, তারপর থেকে বিয়ে করলি, বলে তোকে একটা লজ্জা করলো না? করেছিল মা, করেছিল। লজ্জায় ঘৃণায় মাথাটা আমার মাটির সঙ্গে মিশে যাচ্ছিল। ভাইয়ের হিসাবে যাকে আমার স্নেহ করার কথা, তাকে নিজের স্ত্রী হিসাবে মেনে নিতে লজ্জায় ঘৃণায় মাথাটা আমার মাটির সঙ্গে মিশে যাচ্ছিল। কিন্তু রক্তভ্রষ্টের আতঙ্কে অস্থির হওয়া সেই মেয়েটা কাতর আহ্বান আমি তো অপেক্ষা করতে পারিনি গো মা। তাই তো আমার নিজের ইচ্ছের বিরুদ্ধে আমি তাকে বিয়ে করতে বাধ্য হয়েছি মা। বাবা তুমি এই বলে না বাবা, আমি অন্যায় করে ফেলেছি। না রে ভোলা না, তুই যা করেছিস তা গর্বে আমার বুকটা ভরে গেছে। ভোলা ভোলা কোথায় আমার বৌমা? আমি ওই বাইরের ঘরে বসিয়ে রেখেছি। বাইরে? ছি 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 ছি, নতুন বউকে বাইরের ঘরে বসিয়ে রেখেছো বড় দাদা বাবু। গিন্নিমা, নতুন বউকে বরণ করে আবার বরণডালা সাজাও। মরণডালা নয়, এবার আমি মরণডালা সাজাবো, মরণডালা। মানবী এই এই হারামজাদা, বিয়ে করেছিস ভালো করেছিস, এবার যা বউকে নিয়ে এই বাড়ি থেকে দূর হয়ে যা বলছি, দূর হয়ে যা। না, আমি এই বাড়ি কর্তা, তাই আমি বলছি ভোলা আর বৌমা এই বাড়িতেই থাকবে। বেশি কর্তাগিরি দেখাতে এসো না, মাথায় কিন্তু এখন আমার আগুন জ্বলছে, আমি কিন্তু এই ঘরে আগুন ধরিয়ে দেবো। তুমি রাগ করো না মা, আমি অন্যায় করেছি, তার জন্য তুমি আমাকে যত খুশি শাস্তি দাও মা, কিন্তু আমাকে বাড়ি থেকে তুমি তাড়িয়ে দিও না মা, আমাকে বাড়ি থেকে তুমি তাড়িয়ে দিও না। আমি তোমার দুটো পায়ে ধরে অনুরোধ করছি মা। আমি জানি তুই সহজে যেতে চাইবি না, তাই আজ আমি তোকে মরতে মরতে বাড়ি থেকে দূর করে দেবো। মায়ের হাতে এই স্পর্শ হচ্ছে স্নেহের স্পর্শ।
আপনি মন দিয়ে শুনুন। কাল সারা রাত আপনার ছেলে নীলাদ্রির জন্য কেঁদে কেঁদে আমার দু চোখের জল শুকিয়ে গেছে। তাই ভাববেন না যে আপনার ধনকে চমকে গিয়ে এই বাড়িতে থাকবার জন্য আপনার পায়ে ধরে আমি নেকাকে দেখা দেবো, আগুন জ্বালবো। প্রয়োজন হলে এই দু চোখে আমি আগুন জ্বালবো। আপনিও নারী আর আমিও নারী, তাই নারীর চোখে আগুন ঝরলে তার পরিণতি কি যে হতে পারে নিশ্চয়ই আপনার অজানা নয়। শুনুন মা, আপনার ছেলে নীলাদ্রির বউ হয়ে আমার এই বাড়িতে আসার কথা ছিল, কিন্তু এক অনিবার্য পরিস্থিতির কারণে আপনার সব ছেলের বউ হয়ে আমাকে এ বাড়িতে আসতে হয়েছে। তাই বলছি, যদি আপনি আমাকে বউ বলে মেনে নেন তাহলে আপনাকে আমি শাশুড়ি বলে আমার মাথায় তুলে রাখবো। আর যদি দজ্জাল শাশুড়ি হয়ে আপনার এই বউমাকে প্রতিপক্ষ ভেবে যদি এই সংসারটাকে লড়াইয়ের ময়দানে আনতে চান তাহলে আপনার এই সাদের বউমা বোমা হয়ে আপনার মাথায় ফেটে পড়বে, কথাটা মনে রাখবেন। আমার সংসারে দাঁড়িয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস হারামজাদি, আজ তোকে তুমি রাগ করো না মা। ও তুমি আমার মাকে কিছু বলো না। মাকে তো আমি কিছু বলছি না, উনি যে মা আর মাকে যে মমতাময়ী হতে হয় সেই কথাটাই ওনাকে আমি স্মরণ করিয়ে দিচ্ছিলাম। কিন্তু তোমার চোখে জল কেন গো? পুরুষ মানুষের চোখে জল মানায় না গো। হ্যাঁ, আর পুরুষ মানুষকে সবকিছু সহ্য করে কেঁচোর মতো মাটির তলায় মুখ লুকিয়ে থাকতে নেই। ছবল মারতে না পারলেও অন্তত ফোঁস করতেও হয়। বৌমা, ছেলেটা আমার সারা জীবন পেছই রয়ে গেল। তবে তবে তুমি আসায় এবার আমি আশার আলো দেখতে পাচ্ছি। এবার এই বড় দাদা বাবুর মর্যাদা পাবে। হচ্ছে মর্যাদা। আগে আমার নীলুটা সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তারপর এই সব কটাকে কি করে টাইট দিতে হয় সেটা আমার বেশ ভালো করে মানবী, কেন শুধু শুধু অশান্তি ডেকে আনছো? যাও বলো আর বৌমাকে বরণ করে ঘরে ফিরতে দাও। বরণ নয় তো ছাই করবো। এখন মনে হচ্ছে হাতের কাছে যদি একটা খারাপ পেতাম তাহলে তোমার এই সাদের বৌমাকে আমি বরণ নয় একেবারে বলি দিয়ে দিতাম। বলি। কি অদ্ভুত মানুষ, যাকে নিজের ছেলে বৌমা করার জন্য আনন্দে মশগুল হয়েছিল, যেই কিনা সৎ ছেলে বিয়ে করতে ওই রকম তেলে বেগুনে চলে গেল। হায় ঈশ্বর, এই নারীর চরিত্র বোঝা দেয়। বাবা, আমার এই বইয়ের বরণ হবে না বাবা। কে বলেছে বাবা হবে না? কে বলেছে? তোর মা তোদিকে বরণ নাই বা করলো, আমি তো বেঁচে আছি রে বাবা। তাই আমার বৌমা আর বোলাকে আমি নিজেই বরণ করবো। ভোলা পাশাপাশি দুজনে দাঁড়াতো। এই এই কে আছিস? শাক বাজা উলুন দে। আমার ভোলা বিয়ে করে বউ বানিয়ে এসেছে। এই আনন্দের দিন আজকে। শঙ্খ বাজাও, উলুধ্বনি দাও। আজ নিজে রাতে আমি আমার বৌমা আর ছেলেকে বরণ করে ঘরে তুললাম। বিভু, আনন্দে টাকা দে, পয়সা দে, সোনা দে রে তু। টাকা দে, পয়সা দে, সোনা দে রে তু। টাকা দে, আল্লাহ টাকা দে, পয়সা দে, সোনা দে রে তু। আল্লাহ টাকা দে। আরে নদী হইল সোনা ফাটা, জীবন হইল কানা। 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 টাকা ছাড়া দুনিয়াটা সুখে বলো দাদা। টাকা দে, পয়সা দে, সোনা দে
তোমাকে লাগে আল্লাহর কাছে সকল সোনা দানা মণিমুক্তা ভিক্ষা চাইতে আমার জন্য নয়তো কি সোনা দানা কি আর সবার ঘরে বানাই গো মতনি আর তুমি হইলে কি একেবারে রাজেশ্বরী এই মুখরা দল বলে আমার বলে লোন আনতে পাল্টা ঘোরানোর মতো অবস্থা আর আমি আমাকে না রাজেশ্বরী এই দেখো আমাকে কথা শেষ করতে না দিয়া তোমাকে কথা ঢুকাইয়া দিল তার মানে মানে আমার বুঝতে চাইছিলাম তোমাকে নসিবে রাজেশ্বরী হওয়ার যোগ আছে আরে তোমাকে তো সোনা দানা হীরা জহরতের গাদাই পয়সা ওই না তাইবার কথা কিন্তু অন্যের গোড়া মানে হইলে গিয়া অন্যের সাপে লাগে তোমাকে নসিব চাপা কইরা আছে কার বাপে আমার কবর চাপা পড়ে আছে বীর বাবা ওইলে তোমার স্বামীটার পাবে না আমার স্বামী হ্যাঁ লোকটা মহা ধুরন্ধর তোমাকে ভালো মানুষ পাইয়া খালি কষ্ট দেয় ঠিক বলেছো বাবারা তোমরা ঠিক বলেছো আমার স্বামী আমার কথা একদম শোনে না দিন রাত ওই ছেলে বইয়ের কথায় ওঠে আর বসে ওঠে আর বসে ওঠে আর বসে আরে করবে না কেন দুটোটা যে দেখছি ও বৌমার দিয়ে নজর আছে হ্যাঁ? কি বললি বাবারা কি বললে আরে আমি কইতাছি না আল্লাহ আমাকে যে কানে কানে কইতাছে আমি তাই কইছি তোমাকে যে সোহাগ আর আদর দেওয়ার কথা সেই পুরা তারে বৌমার দিয়া দিতাছে চলতে থাকলে তোমাকে স্বামী আজ তোমার সাইরা ওই বৌমার লইয়া আরে তুমি গলায় ধরে লড়লে আরে রাজশ্রী হবে কেমনে থাকো তুমি চাইলে আমরা এমন ব্যবস্থা করে দিব যে তোমাকে হারাবে তোমাকে স্বামী একেবারে তোমার ওই আঁচলে গো বাঁধা হইয়া থাকবো গো উপায় আছে আর তুমি একটা স্বর্ণধন যোগ্য করতে হইব হ্যাঁ ঘরে যতটুকু সোনা দানা আর নগদ টাকা আসে সেগুলো একসাথে পুঁটিতে রাখা আল্লাহর নাম লইয়া আর এক ধরনের মন্ত্র উচ্চারণ কইরা আমরা একটা যজ্ঞ করো সেই মন্ত্র বুধার সোনা সেই টাকাই কেনা ছিল যাদের মতন মস্ত বড় কপালে লাগাইয়া একবারে তোমাকে স্বামীর কাছে গিরা খারাপ হইবে দেখবে তোমাকে স্বামী একেবারে তোমাকে পায়ের গোড়ায় একবারে বিড়ালের মতন কেমন যেমন করতে লাগবো ঠিক বলছো সত্যি বলছো তো বীর বাবা আর কি না একেবারে নির্ভেজাল সত্যি তবে একটা কথা কি কথা? এই যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কাউরে বলাইবে না যাও 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 এবার যতটুকু টাকা সোনা দেওয়া আছে সকালে একটা লাল শালুতে মুইরা নিয়ে আসো যাচ্ছি বাবা আমি এক্ষুনি যাচ্ছি আগে পুরো টাকা তো বস করি তারপর দেখ খাচ্ছি মজা আমি এক্ষুনি নিয়ে আসছি বাবা সত্যি কি অদ্ভুত চরিত্র এদের স্বামী বিপদে কিছু শুনলে এদের আর মাথা ঠিক থাকে না সে ছোকরা হোক আর এর মতো বুড়াই হোক স্বামীকে ফেরাতে এরা যা খুশি তাই করতে পারে ও মামাজিরা তোমাদের স্বামী যদি এরকম বিপদে যায় তাহলে আমাকে খবর দিও দেখবেন তোমাদের ওই স্বামী আমরা এক স্বর্ণধনের যোগ্য কইরা তোমাদের ওই স্বামীকে ফিরাই আইনা দিমু সত্য হওয়া ছুতে নাই ওইগুলো ওইখানে রাখা হইছো আল্লাহর প্রসাদ মুখে লইয়া চোখ বন্ধ কইরা একবার পবিত্র কথার নাম জপ করতে থাকো কাম চালু করি শুরু করো ইচিং পিচিং চিচিং ভারী নিপর্যন্ত
ফিকির 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 ছয় সব ফিরে পায় আল্লাহর দোহাই সব ফিরে পায় আল্লাহর দোহাই সব ফিরে পায় আল্লাহর দোহাই ঘুমাও ঘুমাও মা জননী অত তো ঘন্টা দিয়ে কারাকে তোমার ঘুম ভাঙবে না আমি সেই সুযোগে এই পীর বাবার একেবারে পগার পগার পারছি না নইলে পারছি না শিল্পার জীবনের বিপর্যয় আমি কিছুতেই মেনে নিতে পারছি না তবু ভাগ্যকে তো মেনে নিতেই হবে শান্তনুদা। ওর ভাগ্যে কি এটাই লেখা ছিল যাকে ভালোবাসতো তাকে বাদ দিয়ে সে কিনা তার দাদাকে বিয়ে করতে হবে যে কিনা ওর কোনোভাবে যোগ্য নয় শান্তনুদা, এর জন্য আমি দায়ী নই না সেদিন যদি আমি ওকে কঠিন দিব্যি না দিতাম তাহলে হয়তো সে বিয়ে করতে রাজি হতো না ওই দিন যদি ও বিয়েতে মত না দিত তাহলে যে কোনোদিনই ওর বিয়ে হতো না। সারাটা জীবন একা একা ওকে না কাটার চেয়ে একটা জীবন সঙ্গী তো পেয়েছে। মনের সঙ্গীকে হারানোর যন্ত্রণা কি জীবন সঙ্গী উপশম করতে পারবে বলো না বলো তুমি কি পারবে তোমার মনের মানুষকে ভুলে খুব সহজে অন্য আরেকজনকে নিয়ে সুখী হতে কেমন করে আমি বলবো? আমি তো কিছু বলতে পারবো না, কারণ আমার মনের মানুষের খোঁজ তো এখন আমি পাইনি। খোঁজ পাওনি লোক খুঁজতে চাওনি সে দুটি চোখ সারাক্ষণ তোমাকে ছায়ার মতো অনুসরণ করে চলেছে তাকে তার আত্মীয়কে তুমি উপলব্ধ করতে পারোনি আমি যার হৃদয় তোমার হৃদয়কে ছোঁয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে তাকে তুমি চেনেও না চেনার ভান করে থাকবে নয় না চিনতে চাইলেও চেনার সাহস আমার নেই শান্তনুদা। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে আমি অনাথ আশ্রমে মানুষ হয়েছি। আর এই অনাথ আশ্রমের আমার মতো একটা অভিনয় এমন অবাস্তব স্বপ্ন দেখা সাজি না। স্বপ্নকে যদি আমি বাস্তবে রূপ দিই তুমি শিল্পার সঙ্গে আমাদের বাড়িতে এসেছিলে সেদিনের সেই প্রথম দেখাতে তোমাকে আমার ভালো লেগে যায় নয় না ভালো তো আমারও লেগেছিল, কিন্তু কিন্তু আমি তো তোমাকে বলার সাহস পাইনি। ইচ্ছে থাকলেও কখনো সাহস করে বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বহুবার বলতে চেয়েও আমি যে বলতে পারিনি। আজ আমি অনেক আশা নিয়ে বলছি নয়না এই নয়না আমি তোমাকে ভালোবাসি নয়না না কেন নয়না আমি কি তোমার উপযুক্ত নয় নাকি তোমাকে ভালোবাসার যোগ্যতা আমার কোনো নেই বেশ আমি আমি তোমার করবো না কোনো অভিমান কারণ কারণ আমি জানি জোর করে কখনো কারো কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না শান্তনুদা, তুমি আমার কথা শোনো। আর কিছু বলার কোনো প্রয়োজন নেই নয়না তোমার ওই না শব্দটা হয়তো খুবই ছোট কিন্তু তোমার মনের অনেক বড় সিদ্ধান্ত তুমি আজ আমাকে জানিয়ে দিয়েছো তোমার মর্যাদা বিব্রত করার জন্য খুবই দুঃখিত শান্তনুদা, যেও না, যেও না দিয়ে আমায় জ্বালা। না, যেও না, যেও না দিয়ে আমায় জ্বালা।
গৌরণিতা এই যে দেখছি জ্যান্ত বায়োস্কোপ রে ভাই, যাই কৃষ্ণ কৃষ্ণ করে একটু চাপড়ে দি। বলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই ঘরের ভেতর কে কি করে কি করে? কাকা কাকা তুমি? আরে হতভাগা, এই ঘরের ভেতরে একটা সমত্ব মেয়ের সঙ্গে কি গুজগুজ ফুসফুস করছিস রে হতভাগা? না 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 না, তুমি আমাদের ভুল করছো কাকা। আমরা আসলে চুপ! আরে আমি কি বাচ্চা ছেলে নাকি, বুঝি না ভেবেছিস? আরে আগুনের পাশে ঘি রাখলে ঘি গলে যেমন একেবারে তরল হয়ে যায়, আয় এই মেয়ে, তোমার বান্ধবীর বিয়ে তো কখন মিটে গেছে, তা তবুও তুমি এ বাড়িতে পড়ে রয়েছে কেন? বাড়ি যেতে পারোনি? শান্তনুদা বলছেন যে শিল্পা আসার পর না হয় যেতে। শান্তনুদা বলে পরে যেতে। অষ্টমঙ্গলা না কাজকলা, তোমাদের ভেতর কি আজব খেলা চলছে আমি বুঝতে পারিনি ভেবেছো? বলে এই এই হারামজাদা, আমার ঘরের ভেতর নষ্টা মেরে তোর চড়ি আমি দাঁত নড়িয়ে দেবো হতভাগা। আরে কেমন ভয় পাইয়ে দিলাম বল কাকা। ওরে বোকা, আজ তোরা মনে মনে যেটা চাইছিস সেটা আমি অনেক আগে আমি আমার কৃষ্ণের কাছে চেয়ে বসে আছি রে বোকা। বলো না কাকা, বলো না কি চেয়েছো কাকা? তোদের বিয়ের হতভাগা। আরে দেখছিস তো শান্তনু, বিয়ের কথা শুনে মা আমার কেমন একেবারে লজ্জায় রাঙা হয়ে উঠলো। হ্যাঁ তবে তবে এত যে লজ্জা পেলে হবে না মাগো। হ্যাঁ তবে জানো মা, আমার শান্তনুর না কেউ কোথাও নেই। কোন ছোটবেলায় ওর বাবা মা দুজনেই মারা গেছে। তাতে কি হয়েছে কাকা? তুমি তো কোনোদিন আমাদের বাবা মায়ের অভাব বুঝতে দাওনি। সেই ছোটবেলা থেকেই তুমি আমাদের সন্তানের মতো আগলে রেখেছো। আর তোমার মতো কাকা কজন পাই বলতে পারো? আরে ওরকম করে বলিস না রে বাবা। আরে আমি কি করেছি? আরে আমি তো শুধুমাত্র আমার কর্তব্যটুকুই পালন করেছি। হ্যাঁ শোনো মা, এবার থেকে ওর এবং এই সংসারের সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিতে চাই। আচ্ছা এই গুরু দায়িত্ব তুমি পালন করতে পারবে তো মা? আপনার আশীর্বাদ পেলে আমি নিশ্চয়ই পারবো কাকা বাবু। বাস, তাহলে আমার আর চিন্তা কিসে? হরিবল গৌরণিতায়, আবার তাহলে বাজুক একবার বিয়ের সানাই তানাই তানাই। শান্তনু এদিকে আয়, এদিকে। হ্যাঁ বলো কাকা। হ্যাঁ, মানে আমি বলছিলাম কি শান্তনু, হ্যাঁ শিল্পার বিয়ের প্যান্ডেলটা তো এখনো খোলা হয়নি। হ্যাঁ ছাদনা তোলা বাসি হলো, ওটা তো মোটামুটি অক্ষত অবস্থাতে রয়েছে। আর ওই বাসি ছাদনা তোলাতে তোদের বাসি বিয়েটা আমার না মানে তোদের বিয়েটা সেরে ফেললে কেমন হয় বল দেখিনি? না কাকা, আমি আরো কিছুদিন সময় চাই। শিল্পার জীবন স্বাভাবিক হয়ে উঠুক, শিল্পা এ বাড়িতে জীবনে আসুক, তারপর না হয়তো বিয়ের কথা ভাববো। এখন আমি আসি কাকা। আচ্ছা তাহলে আমি এখন আসি কাকা বাবু। দাঁড়াও মা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা কাকা বাবু? মানে কি বলছিলাম কি মা, বাড়িতে তোমার কে কে আছে মা? মানে আগে আমার বাড়িতে কেউ নেই। ছোটবেলা থেকে আমি অনাথ আশ্রমে মানুষ হয়েছি। তার মানে তুমি হচ্ছ একটা বেওয়ারিশ মা? মাল? আরে না 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 না, মান নয়। বলতে চাইছিলাম, আমি বলতে চাইছিলাম কি জানো, মিল। আরে তোমার আর শান্তনুর একেবারে রাজ্যটুক মিল। হ্যাঁ আমারও শান্তনুরও কেউ কোথাও নেই, আর তোমারও কেউ কোথাও নেই। হ্যাঁ তবে কি কথা জানো মা, আমাদের পরিবার হচ্ছে ধর্মপ্রাণ পরিবার। আমাদের সমস্ত কর্ম আমরা ধর্ম মেনেই করে থাকি। হ্যাঁ মা, তাহলে বলছিলাম যে তোমার দীক্ষা হয়েছে মা? দীক্ষা? হ্যাঁ দীক্ষা। আরে আজকালকার ছেলে মেয়েরা দীক্ষা ধারে না। হ্যাঁ কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, দীক্ষা না নিলে যেমন প্রকৃত শিক্ষা লাভ করা যায় না, তেমনি আবার আত্মারও শুদ্ধিকরণ হয় না। আর আত্মার শুদ্ধিকরণ না হলে জীবনে কখনো সুখী হওয়া যায় না। হ্যাঁ তাই ভাবছি মা, আমি তোমার দীক্ষা দেবো। আপনি দীক্ষা দেবেন? হ্যাঁ মা, হ্যাঁ আমি চাই না যে শিল্পার মতো তোমার কোনো অঘটন ঘটুক।
আচ্ছা হ্যাঁ, এসো মা, তুমি এখানটায় বসো, আমি তোমার দীক্ষাটা এক্ষুনি সেরে ফেলি। এখানটায় বসো মা, বসো। এবার বলো মা, হাত জোড় করে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। পরম ব্রহ্ম তস্मै শ্রী অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরং মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। তস্मै শ্রী গুরুবে। একাত্ম হচ্ছি রে মা, একাত্ম হচ্ছি। এই যে গুরু শিষ্যার মহামিলন, গুরু শিষ্যা হৃদয়ে শরীরে মনে প্রাণে একাত্ম না হলে দীক্ষা লাভ যে সম্পূর্ণ হয় না রে মা, দীক্ষা লাভ যে সম্পূর্ণ হয় না। এই বাড়ির বউ হতে চাও তো দীক্ষা গ্রহণ সম্পন্ন করতে দাও। মনে রেখো, আমি দীনকৃষ্ণ ঘোষা 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 ঘোষা। আমার মুখে কৃষ্ণ আর মনে কৃষ্ণ, কিন্তু আমার মগজে চন্দ্র। হারামজাদাটা আবার আসার সময় পেল না। ফেটে গেল মামা বাবুল কোল, বলো হোলি বল, হোলি বল, বলো হোলি বল। ফেটে গেল মামা বাবুল কোল। আরে তোর ওই পাগলামি এবার থামা। আমি কি বোকা গো মামা? আমি পাগলামি কোথায় করছি বলো তো? আমি তো কীর্তন করছি। এটা তোর কীর্তন হচ্ছে? এটা আমার কীর্তন। তবে এটা তোমাদের ও কেলোর কীর্তন নয় গো মামা, এটা হচ্ছে ভবের কীর্তন মামা। ভবের কীর্তন? হ্যাঁ, কালকে না একটা কীর্তনারীর কাছে এই কীর্তনটাই শুনলাম, তাই ভাবলাম তাই আমার মামাকে তুমিয়ে আসি, তাই ধরে এলাম গো মামা। এতদিন পরে তোমারও বিয়ের ফুল ফুটলো বলো। আমার বিয়ের ফুল? যতই তুমি আমার বিয়ের নিমন্ত্রণ লাগালো বাবা, দেখলে তো কেমন গন্ধ থুঙ্গে থুঙ্গে চলে এলাম। আরে চুপ কর হতভাগা। তোর কি মাথা খারাপ হয়েছে রে? এই বয়সে আমি শালা কাকে বিয়ে করতে যাবো? এই মেয়েটাকে বিয়ে না করলে তুমি ওখানটায় বলতে তুমি ধরে বলতো করতে পারতে মামা। বাবলু, আমার মামা না ভিতর লোকটা বিয়েতে বলি মামি মামি গো, তোমার এত রাত্রে ভাগে দেখো তো বললু আমি না তোমাদের বিয়েতে দিতে বলে হবো গো। অসভ্যর মতো কথা বলতে তোমার লজ্জা করছে না? উনি হচ্ছেন আমার বাবার বয়সী মানুষ, তাই ওনার সঙ্গে আমাকে জড়িয়ে এই নোংরা কথা বলতে তোমার লজ্জা করছে না? মামা তো ও মামা এখানে তো এত না ভাবতে এখানে তো বলি দিয়ে তোমার কি মামা? ওটা গালাগাল রে। বলি থতো গালাগাল না বলো গালাগাল মামা? মস্ত বড় গালাগাল রে। মত বলো? আরে হ্যাঁ রে, ওটা বলা মানে তোকে গালি দেওয়া রে। আবার তোর তো কুত্তিকে গালি দাও? হ্যাঁ, তোর 14 গোষ্ঠীকে গালি দেওয়া, এমনকি তোর মা বাপকেও গালি দেওয়া। এটা কি রে বাবা? এটা ওর রাগ না মির্গি রোগ রে বাবা? দিনে দেবো তাহলে আমার বাবা আমাকে গাল দেবে, তাকে না আমি তাহলে বাতের মতো দিনে দেবো।
এদিকে আয়। আরে এত রাগের কেটে শান্ত হ। হরে কৃষ্ণ। বলছিলাম ও যেমন তোকে একটা ইংরেজিতে